নানা রকম অপরাধ সংগঠিত হয়ে থাকে। তাছাড়া মহাসড়ক উল্টো পথে গাড়ি চালানো, যানজটের একটি প্রবণতা থাকে, যার ফলে এতদিন ধরে পুলিশ কিন্তু বিভিন্ন রকম অভিযান তৎপরতা চালিয়ে আসছিলেন, মানুষের দ্বারা পরিচালিত যে সব অভিযানগুলো পরিচালিত হতো। কিন্তু আজ থেকে এই মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে ক্যামেরা এখানে মহাসড়কে স্থাপন করা হয়েছে, যার ফলে কিন্তু মহাসড়কে একটি নতুন যাত্রায় শুরু করলো মহাসড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য। এই মহাসড়কের প্রায় 250 কিলোমিটার এলাকায় চট্টগ্রামের সিটি গেট থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পর্যন্ত 1427টি ক্যামেরা কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে এবং এআই প্রযুক্তি নির্ভর এইসব ক্যামেরাগুলো এডিবির অর্থায়নে 2018 সালের একটি প্রজেক্টে এই মহাসড়ককে এর আওতায় আনার জন্য কাজ শুরু হয়। এই মহাসড়ককে এতদিন চালকরা অভিযোগ করতেন যে পুলিশরা নানা রকম হয়রানি করেন, মামলা দেন, কিন্তু এখন থেকে যারা গতি ও সীমা অতিক্রম করবে এবং যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের নাম্বারে অটোমেটিক্যালি কিন্তু মামলা চলে যাবে এবং জরিমানা হবে। এখন থেকে কিন্তু যারা এই মহাসড়কে যানবাহন পরিচালনা করছেন তাদেরকে এটা মাথায় রেখেই কিন্তু তাদের গতিসীমা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং পুলিশ বলছে যে আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এতদিন পর্যন্ত তারা দিয়েছে সেটিতে কিন্তু কিছুটা চাপ কমবে এবং অর্থাৎ মামলা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হবে এবং যারা গতিসীমা লঙ্ঘন করবে এবং বেপরোয়া চালাবে কিংবা উল্টো পথে আসবে তাদের মামলা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইল গাড়ির মালিকের কাছে কিন্তু মোবাইলের মাধ্যমে চলে যাবে, মেসেজের মাধ্যমে। তো পুলিশের বক্তব্য হচ্ছে যে এর মাধ্যমে যানবাহনের যে শৃঙ্খলা সড়কে প্রয়োজন ছিল সেটি ফিরে আসবে এবং চালক এবং যাত্রীদের কথা হচ্ছে যে এই মহাসড়ককে আরও বেশি টেকনোলজি নির্ভর করা হোক এবং এর যেই সুযোগ সুবিধা বাড়ানো হোক। বিশেষ করে এই মহাসড়কে ছোট যানবাহন, 3 হুইলার এবং অটোরিকশা এইসব যানবাহনের কিন্তু চাপ অনেক বেশি এবং এগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এআই ক্যামেরাগুলো যেই সুবিধা দেওয়ার কথা সেগুলোতে কিন্তু কিছুটা হলেও প্রশ্ন থেকে যায়। তো এই মহাসড়কে সড়কের শৃঙ্খলা ফিরবে এটা প্রত্যাশা করছেন সবাই এআই ক্যামেরার মাধ্যমে। এবারে যুক্ত হব মেঘনাঘাট থেকে আছেন ইমরান আলী সজীব। ইমরান, জানাবেন অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে কিনা এবং নারায়ণগঞ্জ এলাকা থেকে মেঘনাঘাট পর্যন্ত কয়টি ক্যামেরা বসলো? উজ্জ্বল, অনুষ্ঠানের এখনো শুরু হয়নি, তবে প্রস্তুতি কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় কিছুটা হয়তো দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে আমার পেছনে যে মঞ্চটি আছে সেই মঞ্চে কিন্তু আসলে পুলিশের কর্মকর্তা সহ স্থানীয় যে সংসদ সদস্য আছেন তারা সহ এবং স্থানীয় যে রাজনীতিবিদ আছেন সবাই মোটামুটি চলে এসেছেন এবং অপেক্ষা করছেন যে কখন প্রধান অতিথি অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি চলে আসবেন। আসার পরে কিন্তু এই যে অটো ফাইন সিস্টেমের যে এআই ক্যামেরা উদ্বোধন সেই কার্যক্রম কিন্তু আসলে শুরু হবে। তো সেই অপেক্ষায় রয়েছে সবাই এবং যেই কথাটি বললেন যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে মেঘনাঘাট পর্যন্ত বলি সেই সঠিক ইনফরমেশনটি এতটুকু জায়গার আমার কাছে নেই। সেটি যদি বলতে হয় যে একবারে যে কথাটি বলছিলেন যে আমাদের সভাপতি খালেদ সাইফুল্লাহ যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চিটাগাং সিটি গেট পর্যন্ত উভয় লেনে অর্থাৎ ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী দুটি লেনেই কিন্তু 500 কিলোমিটারে 1427টি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এই ক্যামেরার মাধ্যমে যে বিষয়টি কার্যক্রম শুরু হচ্ছে সেটি হচ্ছে যে দ্রুত গতির যানবাহনকে এবং উল্টো পথে চলাচল যানবাহনদেরকে আইনের আওতায় আনা হবে এবং সেই কার্যক্রমটি কিন্তু আসলে শুরু হবে। সেখান থেকে বলা যায় যে সড়কের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ফেরাতে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এবং তার জন্য কিন্তু আসলে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে, যেমনটি আসলে রাজধানী ঢাকায়ও বসানো হয়েছিল। তার কার্যক্রম আমরা কিছুদিন দেখেছি। সেই অনুযায়ী কিন্তু আসলে এখন এই যে মহাসড়কের যে বিশৃঙ্খলা এখানে কিন্তু আসলে এই মহাসড়কটি ধরে কিন্তু দ্রুতগতির যানবাহন অনেক দ্রুতগতির যানবাহন চলাচল করে চিটং যে বন্দর আছে সেই বন্দরের যানবাহন আছে, কক্সবাজার মুখী এবং দূরপাল্লার যে যানবাহন আছে সেগুলো চলাচল করে। এতে কিন্তু আসলে অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হয়, উল্টো পথে যানবাহন চলাচল করে। এই সব যে বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফেরাতে কিন্তু আসলে এই এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে আমাদেরকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এবং তার জন্য কিন্তু আজকে এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এই নারায়ণগঞ্জের মেঘনাঘাটে যে টোল প্লাজা সেই টোল প্লাজার পাশেই যে তাদের এআই সিস্টেমের যে কার্যক্রম চলার জন্য যে ভবনটি আছে সেখানে কিন্তু এটির উদ্বোধন করা হবে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই তিনি কাছাকাছি চলে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই সব মিলিয়ে উজ্জ্বল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের মেঘনাঘাট থেকে এআই ক্যামেরার স্থাপনের সবশেষ খবর। মহাসড়কে বসে এআই প্রযুক্তির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন।